মাঝে মধ্যেই মন চায় যে বাংলাদেশের রেস্টুরেন্টের চাইনিজ আইটেমগুলি খাই, তো এখানে তো আর সেটা পসিবল না। তো যেভাবে আমি রান্না করতে পারি ঠিক সেভাবেই হচ্ছে আজকে কিছু চাইনিজ আইটেম রান্না করব, তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এটা গত রাতের হচ্ছে একটা ক্লিপ ছিল, তো হঠাৎ করে মনে চাইলো যে একটু চাইনিজ কিছু খাবার রান্না করি। তো এখানে হচ্ছে আমি ফ্রাইড রাইস রান্না করব। তো এখানে হচ্ছে আমি গরুর মাংস ভালো করে ধুয়ে ঝুরি করে কেটে নিয়েছি, আর পরে হচ্ছে মশলা দিয়ে মেখে নিয়েছি। তো এইটাকে হচ্ছে আমি সামান্য পরিমাণ হচ্ছে গোলমরিচের গুঁড়া আর ওয়েস্টার সস, সয়া সস আর হচ্ছে পরিমাণ মতো হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। তো এখন হচ্ছে একটু একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দেন হচ্ছে এটাকে ভালো করে একটু ভেজে নিব। তো সেম মাংসটাই হচ্ছে আমি চিলির মধ্যে বিফ চিলিতে অ্যাড করব, তো এর জন্য একসাথেই হচ্ছে ভেজে নিয়েছি। তো এখন ওই প্যানের মধ্যে হচ্ছে আমি 2টা ডিম হচ্ছে ভেজে নিব, একদম ঝুরি ঝুরি করে ভেজে নিব। তো ডিমের মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচ দিয়ে দিয়েছি। তো হঠাৎ করে মন চাইলে আর কি করার, তো এর জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি ঝুরি করে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন কেটে নিয়েছি, আর একদমই হচ্ছে ঝুরি ঝুরি করে এখানে হচ্ছে 3 কালারের সবুজ, লাল আর হচ্ছে হলুদ কালারের ক্যাপসিকাম আর হচ্ছে গাজর কেটে নিয়েছি। তো ফ্রাইড রাইসের জন্য এটা করেছি। তো এখানে হচ্ছে পরিমাণ মতো গোলমরিচ আর লবণ দিয়ে এখন হচ্ছে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। তো লম্বা করে কাটলেও ভালো লাগে, তো একটু ঝুরি করেছি যাতে সাজেল হচ্ছে পুরোটা সম্পূর্ণটা খায় এর জন্য। আর এখানে হচ্ছে কয়েকটা কাঁচামরিচও আমি কেটে দিয়ে দিলাম। তো সাজেল হচ্ছে ওর বাবার সাথে রেস্টুরেন্টে গিয়েছিল, তো একটা কনসার্ট ছিল। তো গত প্রতি বৃহস্পতিবারই হচ্ছে এখানে বেশ কিছুদিন যাবত হচ্ছে কনসার্ট হচ্ছিল, তো সেটাতে হচ্ছে সাজেল গিয়েছিল। তো ভাবলাম যে তাহলে আজকে একটু রান্না করি আমি। তো আজান হচ্ছে ওইদিকে টিভি দেখতেছিল। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো মাংস আর হচ্ছে ডিমের ঝুড়ি গুঁড়ি দিয়ে দিয়েছি। তো ডিমটা পুরোটাই দিয়ে দিয়েছি, ডিমটা তো আর অন্য কিছুতে লাগবে না। আর ওইদিকে হচ্ছে আমি কিছুটা চিকেনও ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটা হচ্ছে বাসমতি রাইস, তো এটাকে হচ্ছে আমি কুক করে নিয়েছিলাম। তো সেটাই হচ্ছে এখন আমি ফ্রাইড রাইসের মতো দিয়ে দিলাম, আর হচ্ছে পরিমাণ মতো সয়া সস দিব আর ওয়েস্টার সস দিয়ে আর হচ্ছে একটু টমেটো কেচাপও দিব। তো ভালো করে এটাকে হচ্ছে মিক্স করে নিব। আর একটা হচ্ছে ম্যাগি মশলাটা দিব। তো ম্যাগি মশলাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তো ম্যাগি ফ্লেভারটা আমার ভালো লাগে তাই হচ্ছে দিলাম। তো এখন আর হচ্ছে তেমনভাবে ম্যাগিটা তো আর পাই না, তো বাংলাদেশ থেকে যতটুকু নিয়ে আসছিলাম তো কয়েকটা ছিল। তো মাঝে মধ্যে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করলে ওইটার মধ্যে দেই, আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এখন হচ্ছে ভালো করে মিক্স করে নিব। তো একদমই আমি প্রথম ভেবেছিলাম যে পোলা চাল দিয়ে করি, পরে ভাবলাম যে না, বাসমতি চাল দিয়ে করে দেখি যে মানে খেতে কেমন লাগে। তো মাশাল্লাহ খুবই খেতে ভালো হয়েছিল। তো এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজের ফুল যেটা বলে পেঁয়াজ কলি, তো সেটাও দিয়ে দিয়েছি। এটা আমার ফ্রোজেন করা ছিল, তো সেটা দিয়ে আরেকটু মিক্স করে এখন হচ্ছে এর মধ্যে আমি হচ্ছে 1 কিউব বাটার দিয়ে দিব। তো বাটারের গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সময় আমি পাস্তা রান্না করলেও বাটার দিয়েই করি। তো যাই হোক, এই তো ফ্রাইড রাইসটা প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে আরেকটু মিক্স করে নেওয়ার পালা। তো সাজেল জানে না, সাজেলের এইসব টাইপের খাবার খুবই পছন্দ। তো যাই হোক, তো ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, ওইটা সাইডে রেখে এখন হচ্ছে আমি একটু বিফ চিলি রান্না করব। তো আরেক কিউব বাটার দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে একটু তেল অ্যাড করে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি 2টা রসুনের কোয়া হচ্ছে কিউব করে কেটে নিয়েছি। এখন হচ্ছে একটু ভাজা ভাজা করে দেন এর মধ্যে হচ্ছে আমি চিকেন বিফগুলিকে দিয়ে দিব, যে বিফগুলিকে ভেজে রেখেছিলাম। তো একদমই অল্প পরিমাণে করেছি চিলিটা, যেহেতু রাতে খাবো। তো এখানে হচ্ছে আমি সসগুলি দিয়ে দিচ্ছিলাম, টমেটো কেচাপ, ওয়েস্টার সস, সয়া সস, গোলমরিচের গুঁড়া দিয়ে এখন হচ্ছে এটা ভালো করে মিক্স করে দেন হচ্ছে সবজিগুলি এখানের মধ্যে আমি অ্যাড করে দিব। তো সেম সবজি যেটা হচ্ছে ফ্রাইড রাইসে দিয়েছিলাম, তো এগুলি হচ্ছে আমি বিফ চিলির জন্য বেসিক্যালি হচ্ছে অনেক আগে কেটে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই হচ্ছে এটার মধ্যে এখন মিক্স করে, এটাকে একদমই সহজ আইটেম। আর সাজেল হচ্ছে খুবই পছন্দ করে, দেখা যাবে ও হচ্ছে গ্রেভিটা খাবে আর হচ্ছে মাংসটা খাবে, বাকি সবজিগুলিও কিছুই খাবে না। তো আমার কাছে খুবই ভালো লাগে, একটু কাঁচা কাঁচা থাকলে আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম, আর এখানে বেশ কয়েকটা কাঁচামরিচও ঝালের জন্য অ্যাড করে দিয়েছি, আর এখানে মরিচের গুঁড়োও দিয়েছিলাম। আমি ওইটা স্কিপ হয়ে গিয়েছে, তো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর ওইদিকে হচ্ছে আমি চিকেনগুলিকেও ভেজে নিব। তো কারা কারা আমার মতো এরকম সহজেই হচ্ছে বাসায় চাইনিজ আইটেম বানিয়ে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কীভাবে হচ্ছে ফ্রাইড রাইসটা রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন।
আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন হচ্ছে আমি মানে বিফ চিলিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার হচ্ছে পানি দিয়ে গুলিয়ে সেটা দিয়ে দিয়েছি। চাইলে এরকম হালকা ঝোল ঝোল গ্রেভিও রাখতে পারেন, চাইলে আরও হচ্ছে ঘনও করতে পারেন। তো এদিকে হচ্ছে আমি চিকেনটাকে একটু উল্টিয়ে দিচ্ছিলাম। তো বিশেষ করে মানে এটা ছিল হচ্ছে চিকেন উইংস ছিল, তো ফ্রিজে যা ছিল কাছে মানে একদম সহজে যেটা ছুটে যাবে তো সেটাই হচ্ছে নামিয়ে নিয়েছি। তো দেখা যাবে যে মাংসটা নামালে একটু টাইম লাগবে, আবার কাটতে হবে, এটা তো কাটার কোনো ঝামেলা নেই। তো এই তো রেডি হয়ে গিয়েছে রাতের খাবার। তো কেমন লাগলো আমার রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের কাছে তো খেতে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।